আমরা এরপরে নতুন প্লেলিস্ট আরও আনতে যাচ্ছি, অ্যাডভান্স সি প্লেলিস্ট আনবো। আর এরপরে আমাদের আদার্স যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেগুলো আছে সাবজেক্টস বা মানে যেগুলো টপিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের 2D অ্যারে সিরিজের আবার একটা নতুন ভিডিও। বেসিক্যালি এটা আমরা এক ধরনের প্রবলেম সলভ করতে যাচ্ছি 2D রিলেটেড। তো এর আগের ভিডিও যারা দেখোনি 2D কাকে বলে, 2D অ্যারে কাকে বলে বা কমপ্লিট অ্যারে, ইভেন আমাদের কমপ্লিট সি প্লেলিস্টটা যারা দেখোনি, যারা এই ভিডিওতে ডাইরেক্টলি এসছো, তারা আমাদের ওপরে গিয়ে আমাদের অ্যারের ভিডিওগুলো দেখতে পারো। প্লাস আমাদের ফার্স্ট থেকে যদি ভিডিও দেখতে হয় তাহলে আমাদের কমেন্টের ডেসক্রিপশনে কমপ্লিট সি প্লেলিস্টের ডেসক্রিপশন দেওয়া আছে, তো ওখানে ক্লিক করে এন্টার প্লেলিস্টটা শুরু থেকে দেখতে পারো। বেসিক্যালি আমরা বেসিক সি প্লেলিস্টটা যেটা চালাচ্ছি সেটা অলরেডি শেষের দিকে। তো চলে আসো স্ক্রিনে, দেখা যাক আজকে আমরা কী করব। তো বেসিক্যালি আজকে আমাদের টপিকটা হলো, তোমরা আগে থেকে জেনে গেছো হয়তো আমাদের ক্যাপশন দেখে, সেটা হলো ডায়াগোনাল প্রিন্ট করব আমাদের একটা অ্যারে। অ্যারে ডায়াগোনাল মানে কর্ণ যেটাকে বলে, বাংলা যেটাকে কর্ণ বলে, কোন। তো ফার্স্ট যেটা আমাদের কন্ডিশন হবে সেটা হলো ডায়াগোনাল প্রিন্ট করার জন্য আমাদের অ্যারের রো, নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলাম যাতে ইকুয়াল থাকে, মানে 2x2 ম্যাট্রিক্স, 4x4, 6x6, 5x5, 7x7, কোনো সময় 2x3 ম্যাট্রিক্স যাতে না হয়, 3x5 ম্যাট্রিক্স যাতে না হয়, সবসময় রো অ্যান্ড কলাম আমাদের এম অ্যান্ড এন যাতে ইকুয়াল থাকে। তো সাপোজ আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি 4x4 ম্যাট্রিক্সের, ধরুন 4টে রো আছে অ্যান্ড দেন 4টে কলাম আছে, ঠিক আছে। এটা আমাদের 0 নম্বর রো, 0 1, এটা 0 নম্বর কলাম, 1 নম্বর কলাম, 2 অ্যান্ড 3, এটা 0 1 2 অ্যান্ড 3। আমাদের এম অ্যান্ড এন দুটোই কত, 4। 4টে রো 4টে কলাম, 4টে রো মানে লাস্ট রো আমাদের 3 আর লাস্ট কলাম আমাদের 4। আমাদের ধরুন এলিমেন্ট আছে 2 9 7 8 1 12 13 19 17 6 5 11 21 16 8 3। ধরুন এই এলিমেন্ট আছে, ভালো করে দেখো, এইটা হলো আমাদের লেফট কর্নার, লেফট টু রাইট। আর এটাকে বলা হয় প্রাইমারি কর্নার, প্রাইমারি ডায়াগোনাল বলে এটাকে। কোনটাকে? এই যে এইটাকে, যেটা আমি ড্র করছি লাল কালার দিয়ে। আরেকটা আছে আমাদের সেকেন্ডারি কর্নার, সেটা হলো রাইট কর্নার বলে বা রাইট ডায়াগোনাল বলে, সেটা হলো আমাদের এটা, ঠিক আছে। গ্রিনটা হলো আমাদের রাইট ডায়াগোনাল, সেকেন্ডারি ডায়াগোনাল, আর প্রাইমারি ডায়াগোনাল হলো রেড কালার ডায়াগোনালটা। দেখো রেড ডায়াগোনালটা প্রিন্ট করার জন্য আমাদের আউটপুটটা হবে, অ্যাকচুয়ালি আউটপুটটা হবে আমাদের 2 12 5 অ্যান্ড 3, এটা হলো আমাদের প্রাইমারি ডায়াগোনাল। আর সেকেন্ডারি ডায়াগোনাল প্রিন্ট হবে আমাদের 8 15 6 অ্যান্ড 21। তো কিভাবে আমরা এই দুটো আউটপুট আসবো, প্রথমে দেখে নিই আমরা কিভাবে এই প্রাইমারি ডায়াগোনাল লেফট ডায়াগোনালটাকে প্রিন্ট করতে পারি। দেখো লেফট ডায়াগোনালটা প্রিন্ট করা খুবই ইজি, কারণ তোমরা লক্ষ্য করো এখানে এই 2 এর ইন্ডেক্সটা কত, 0 0, এই 12 ইন্ডেক্সটা কত, 1 1, এই 5 এর ইন্ডেক্সটা কত, 2 2, আর আমাদের লাস্ট ইন্ডেক্সটা কত, 3 3। তো তোমরা দেখতে পাচ্ছ যেই ঘরগুলোতে, যেই ইন্ডেক্সগুলোতে আমাদের আই আর জে সেম আছে, সেগুলোই হলো আমাদের প্রাইমারি ডায়াগোনালের এলিমেন্ট। তো প্রাইমারি ডায়াগোনাল তো আমরা ইজি বানাতে পারবো, 0 0 1 1 2 2 3 3, এটা হলো আমাদের প্রাইমারি ডায়াগোনাল, যেখানে আই আর জে ইকুয়াল, সেটা আমরা প্রাইমারি ডায়াগোনাল, সেই এলিমেন্টগুলো আমরা প্রিন্ট করে দেবো। তো এটা আমাদের প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। প্রাইমারি ডায়াগোনাল একদম ইজি। সেকেন্ডারি ডায়াগোনালটা একটু ট্রিকি আছে, কিন্তু সেকেন্ডারি ডায়াগোনালটার মধ্যে দেখো কি করেছে। এইটার ইন্ডেক্স কত, এটার ইন্ডেক্স হলো আমাদের, আমি এটা অন্য কালার নিচ্ছি, এটার ইন্ডেক্স হলো 0 3। এই 13 এর ইন্ডেক্স কত, 13 এর ইন্ডেক্স হলো আমাদের 1 2। 6 এর ইন্ডেক্স কত, 6 এর ইন্ডেক্স হলো আমাদের 2 1। আর আমাদের এই 21 ইন্ডেক্স কত, 21 এর ইন্ডেক্স হলো 3 0। দেখো যেই ইন্ডেক্সের আই আর জে যোগ করলে আমাদের n-1 হয়ে যাচ্ছে। n-1 মানে আমাদের যে 4 আছে, 4 1 মানে 3, তো 3 হয়ে যাচ্ছে, সেগুলো হলো আমাদের সেকেন্ডারি ডায়াগোনাল। তাহলে আমরা দেখো 0 + 3 মানে 3, দ্যাট ইজ ইকুয়াল টু আওয়ার n-1। n-1 মানে কি, n হলো আমাদের 4, তো n-1 মানে হলো 3, n-1, দ্যাট ইজ আওয়ার 3। দেখো 0 + 3 3, 1 + 2 3, 2 + 1 হলো 3, 3 + 0 মানে 3। যেই সব ইন্ডেক্স আমাদের আই আর জে যোগ করলে আমাদের n-1 হচ্ছে, n ইজ দ্য আমাদের সাইজ -1 হচ্ছে, সেই সব ডায়াগোনাল হলো আমাদের, সেই সব এলিমেন্টগুলো হলো আমাদের সেকেন্ডারি ডায়াগোনাল বা রাইট ডায়াগোনালের এলিমেন্ট, ঠিক আছে। তো এইটাই হলো আমাদের বেসিক। তো আমরা চলো কোডটা দেখে নিই কী করতে হবে। দুটো আলাদা আলাদা আমরা ফাংশন বানাবো, মানে দুটো আলাদা আলাদা ফর লুপ ইউজ করবো আমরা। একটা আমরা প্রাইমারি ডায়াগোনালের জন্য আর একটা আমাদের সেকেন্ডারি ডায়াগোনালের জন্য। তো এটা আমাদের লাস্ট দিনে এই HTML এর কোড। যারা এই কোডটা পাওনি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, আর যারা এই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমাদের লাস্ট HTML এর যে প্লেলিস্টটা চলছে সেই ভিডিওটা দেখে নেবে। আজকে আমরা ফাইল বানাচ্ছি প্রিন্ট ডায়াগোনালস অফ অ্যারে ডট সি, প্রিন্ট ডায়াগোনাল অফ অ্যারে। এখানে আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h ভয়েড মেইন, ঠিক আছে। আমি একটু ফন্টটা বাড়িয়ে দিচ্ছি। এবার আমরা বেসিক্যালি একটা অ্যারে নিচ্ছি, সাপোজ আমরা একটা প্রিডিফাইন অ্যারে নিচ্ছি। দেখো প্রিডিফাইন অ্যারে তোমরা জানো কিভাবে বানাতে হয়। প্রথম 2D অ্যারেতে দুটো বক্স হবে, আর আমাদের কলামে প্রত্যেকটা আমরা 4x4 ম্যাট্রিক্স বানাচ্ছি। তাহলে আমাদের প্রত্যেকটা 4টে রো 4টে কলাম আছে, তাহলে আমাদের সাপোজ দিয়ে দিলাম 1 2, আচ্ছা এগুলো দিয়ে দিচ্ছি যে এলিমেন্ট আমরা নিয়েছি, 2 9 7 8, 2 9 7 8 হলো ফার্স্ট রো, 2 2
9,7,8, এটা হলো আমাদের ফার্স্ট রো। সেকেন্ড রোটা কি আছে আমাদের দেখে নাও, 1, 12, 13 অ্যান্ড 19, 1, 12, 13 অ্যান্ড 19। সেকেন্ড রোতে কি আছে দেখে নাও, 17, 6, 5, 11, 17, 6, 5 অ্যান্ড 11, অ্যান্ড থার্ডে কি আছে 21, 16, 8, 3। এটা হলো আমাদের প্রিডিফাইন্ড অ্যারে। ঠিক আছে, আমরা ইউজার ইনপুট নিলাম না, তোমরা ইউজার ইনপুট নিয়েও করতে পারো ইউজারের কাছ থেকে। আর এই ক্ষেত্রে আমাদের এম আর এন কি আছে, রো অ্যান্ড কলাম, ইন্ট এম ইকুয়াল টু এম কমা এন এরকম করে লিখে দাও, অ্যান্ড এম ইকুয়াল টু এন ইকুয়াল টু 4। ঠিক আছে, আমাদের রো অ্যান্ড কলাম দুটোই 4। এবার আমরা প্রথমে প্রিন্ট করব, প্রিন্টিং প্রাইমারি লেফট ডায়াগোনাল। ঠিক আছে, প্রিন্টিং লেফট ডায়াগোনাল। লেফট ডায়াগোনালকে প্রিন্ট করার জন্য আমাদের একটা ফর লুপ চালাচ্ছি, ফর ইন্ট আই ইকুয়াল টু 0 অ্যান্ড আই লেস দেন কত আমাদের এম হলো আমাদের রো, আই প্লাস প্লাস, তোমরা জানো কিভাবে ট্র্যাভার্স করতে হয়। আর ভেতরে আরেকটা হবে ইন্ট জে ইকুয়াল টু 0, জে লেস দেন, জে আমাদের হিসাব করছে কলামকে, তাহলে কলাম কত এন, জে প্লাস প্লাস, রো আমাদের এন হলো আমাদের কলাম। এবার আমরা কি কন্ডিশন দেবো, ইফ আই ইকুয়াল টু জে, যদি আই ইকুয়াল টু জে হয় তার মানে আমাদের প্রাইমারি ডায়াগোনাল, এটা প্রাইমারি ডায়াগোনাল। তাহলে আমরা কি করবো, প্রিন্ট এফ স্পেস দিয়ে দিই %d স্পেস কমা এআরআর অফ, এআরআর নাম দিয়েছিলাম এআরআর অফ আইজে। এইটুকু দেখে নাও আমাদের প্রাইমারি ডায়াগোনালগুলো প্রিন্ট করছে কিনা। সেভ করলাম, প্রোগ্রামটাকে রান করছি, দেখো 2, 12, 5, 3, দেখি তো 2, 12, 5, 3 ছিল নাকি, 2, 12, 5, 3, দেখো 2, 12, 5, 3 আমার সুন্দর প্রিন্ট করে দিল। কেন, কারণ রো অ্যান্ড কলাম যদি আই আর জে যদি ইকুয়াল হয় তবে আমাদের প্রাইমারি ডায়াগোনাল এলিমেন্ট এগুলো সেগুলো প্রিন্ট করে দিল। 0, 0, 1, 1, 2, 2, 3, 3, এগুলো হলো আমাদের আই আর জে ইকুয়াল আছে, 0, 0, 1, 1, 2, 2, 3, 3 এরকম করে। সিমিলারলি এবার আমরা প্রিন্ট করব সেকেন্ডারি ডায়াগোনালকে। এবার সিমিলারলি একই জিনিস আমরা কপি পেস্ট করবো এখানটাতে, শুধু এখানে লিখবো আমরা প্রিন্টিং সেকেন্ডারি মানে রাইট ডায়াগোনাল। রাইট ডায়াগোনাল লজিকটা কি হবে, কি বললাম, রাইট ডায়াগোনাল লজিকটা কি, যদি আমাদের আই আর জে ইকুয়াল টু এন মাইনাস 1 হয়, আই আর জে ইকুয়াল টু এন, তাহলে আমি চেক করবো ইফ আই প্লাস জে ইকুয়াল টু এন মাইনাস 1, তাহলে প্রিন্ট করে দাও প্রিন্ট এফ, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দেবে, ঠিক আছে, নাহলে আগেরটার সাথে লেগে যাবে ব্যাকস্ল্যাশ এন। আর এখানে আমরা প্রিন্ট এফ %d স্পেস দিয়ে এআরআর অফ আইজে, বাস দ্যাটস ইট, প্রোগ্রাম শেষ। চলো প্রোগ্রাম রান করে দেখি। এখানে কি করলাম, লজিকটা আমাদের এখানে লজিকটা কি, যদি আই আর জে যোগ করে যদি আমাদের n মাইনাস 1 হয়, n আমাদের কত আছে, n দেখো তো n কত আছে, n ইজ 4, সো আমাদের আই আর জে যোগ করে যদি ইকুয়াল টু 3 হয় তার মানে আমাদের এটা সেকেন্ডারি ডায়াগোনাল। চলো সেভ করলাম, রান করি প্রোগ্রামটাকে, আমি CLS দাবি ক্লিয়ার করলাম, আবার রান করি, দেখো তো আমাদের আউটপুট কি আসছে, 2, 12, 5, 3 ইজ দ্য প্রাইমারি ডায়াগোনাল, 2, 12, 5, 3 প্রাইমারি ডায়াগোনাল, অ্যান্ড 8, 13, 6, 21, 8, 13, 6, 21, আমরা 13 দিয়েছিলাম না 15 দিয়েছিলাম, এটা 13 ছিল, এখানে 15 কেন লিখেছি, এখানে 13 হবে এটা, ঠিক আছে, এটা আমাদের 13 হবে, এই এলিমেন্টটা আমাদের 13, তো 8, 13, 6, 21, তো 8, 13, 6, 21 ইজ দ্য সেকেন্ডারি ডায়াগোনাল, কারেক্ট, খুব ভালো। তাহলে আমাদের এই প্রোগ্রামটা হয়ে গেল। তো এইভাবে আমরা প্রাইমারি ডায়াগোনাল অ্যান্ড সেকেন্ডারি ডায়াগোনাল একটা 2D অ্যারের বা একটা ম্যাট্রিক্সের প্রিন্ট করতে পারি। তো আশা করছি এটা বুঝতে পেরেছো, একদম সিম্পল একটা প্রোগ্রাম 2D অ্যারের। দেখো তোমাদের ক্লাস 12 এর পার্সপেক্টিভে, এইচএস এর ক্লাস 12 এর পার্সপেক্টিভ এর থেকে কিন্তু হার্ড কোশ্চেন হয় না, ঠিক আছে, তো এইগুলো যদি সলভ করতে পারো তার মানে তোমরা একটা ভালো জায়গায় আছো। আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন করো, আমাদেরকে মেসেজ করো যে কোনো জায়গায়, বা ইভেন কমেন্টেও জানাও, আমাদের টিম অবশ্যই তোমাদেরকে হেল্প করবে, ইভেন আমিও তোমাদেরকে হেল্প করবো। তো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো যারা সাবস্ক্রাইব করোনি। আমরা এরপরে নতুন প্লেলিস্ট আরও আনতে যাচ্ছি, অ্যাডভান্স সি প্লেলিস্ট আনবো। আর এরপরে আমাদের আদার্স যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেগুলো আছে সাবজেক্টস বা মানে যেগুলো টপিক আছে সি বা কম্পিউটার সায়েন্সের, সেগুলো সব আমরা আস্তে আস্তে কভার করতে যাচ্ছি। সাথে আমরা এবার কলেজের স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা প্রজেক্ট আনতে যাচ্ছি, ঠিক আছে, আমরা বিভিন্ন পাইথন দিয়ে জাভা দিয়ে আমরা আলাদা আলাদা প্রজেক্ট আনবো, সাথে আমাদের কোড জাভা আমাদের টার্গেট আছে, কোড জাভা প্লেলিস্টও আনবো। তো অনেক কিছু প্ল্যান আছে, তখনই সম্ভব যখন তোমরা হেল্প করবে। আশা করছি তোমাদের কাছ থেকে আমরা সাপোর্টটা পাবো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, থ্যাংক ইউ। Fall into you.